87 উপজেলায় ভোট শুরু, কেন্দ্রে কেন্দ্রে কড়া নিরাপত্তা। স্পষ্ট হচ্ছে রিমালে ধ্বংসযজ্ঞ, বাঁধ ভেঙে তলিয়ে গেছে মাছের ঘের, ক্ষেতে ফসল, বিদ্যুৎহীন বিস্তীর্ণ জনপদ। রাফায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় বিষয়ে যুক্তরাষ্ট্রের সাফাই, আল আউদায় দেখা মাত্র গুলি। সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় দফায় ভোট গ্রহণ হচ্ছে 87 উপজেলায়। শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট। ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা রয়েছে। দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 1152 জন প্রার্থী। প্রতিনিধিদের সহায়তা জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। সকাল থেকে কেন্দ্রের বাইরে ভোটারদের অপেক্ষা। তৃতীয় দফায় উপজেলা ভোটে শুরুতে উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি। নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করেছে কমিশন। এমন পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানালেন ভোটাররা। সুন্দর ভোট দিছি, কোনো জায়গায় সমস্যা হয়নি, যারে দেওয়ার দরকার তারাই। প্রথম দ্বিতীয় আমি ভোট দিছি, খুব ভালো সুন্দর ভোট হয়েছে। ভোট দিতে আসার আগে খুব ভয় করছিল যে নতুন জিনিস কি হয়, তো এটা দেখলাম যে এত সহজ, যে খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগলো। আমাদের এলাকার জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এটা আমার প্রত্যাশা। মানুষ যাকে ভোট দিবে সে জয়লাভ করবে। ভোটের পরিবেশ ভালো জানিয়ে নিজেদের জয়ের কথা জানান অনেক প্রার্থীও। আশা করছি যে ইনশাআল্লাহ ভোটাররা তাদের পছন্দের ব্যক্তি হিসেবে আমাকে বেছে নেবে। মানুষ আমাকে বেছে নেবে বলে আমার বিশ্বাস। এ দফায় চেয়ারম্যান পদে 397 জন, ভাইস চেয়ারম্যান পদে 456 এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 299 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু নির্বাচন করতে পুলিশ আনসারের পাশাপাশি মাঠে কাজ করছে র্যাব, বিজিবি। তৃতীয় ধাপে 112 উপজেলায় তফসিল হলেও পিরোজপুরের ভান্ডারিয়ায় সব পদে একক প্রার্থী থাকায় সেখানে ভোট হচ্ছে না। নানা কারণে আরও 2 উপজেলায় ভোট স্থগিত হয় আগেই। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত করা হয় উপকূলীয় 22 উপজেলার ভোট। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। সময় গণনার সাথে সাথে স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসলীলা। 36 ঘন্টার তাণ্ডবে বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, বাঁধ ভেঙে ভেসে গেছে মাছের ঘের, ফসলের মাঠ। গ্রামীণ কাঁচা পাকা সড়ক ভেঙে গেছে পানির তোড়ে। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলেছে সর্বনাশা রিমাল। এখন অন্ধকারে ডুবে আছে উপকূলের অনেক এলাকা। প্রতিনিধিদের তথ্যচিত্রে সমর ইসলামের রিপোর্ট। এভাবেই আক্রোশ মিটিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। লণ্ডভণ্ড করে দিয়েছে হাজারো ঘরবাড়ি। সরকারি হিসেবে রিমালের তাণ্ডবে 1.5 লাখের বেশি বাড়িঘর সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ক্ষতির মুখে পড়েছে 37.5 লাখ মানুষ। সর্বনাশা রিমাল কেড়ে নিয়েছে 10টি প্রাণ। বহু জায়গায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। জলোচ্ছ্বাসে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন 10 থেকে 12 ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জোয়ারের পানি এসে উপকূলের বিভিন্ন মাছের ঘের ভেসে গেছে। নিম্নাঞ্চলে ঢুকেছে লোনা পানি। আমার বেগুন আছে 12-10 কাঠা, পটল আছে 15 কাঠা, কলা আছে 1 বিঘে, এসব নষ্ট হয়ে গেছে। কলা ভেঙে গেলে বছরের ফলে সবই ক্ষতি। সকালে এসে দেখছি যে অনেকই যে আম ছিল বেশিরভাগই পড়ে গেছে। বেশি ক্ষতি হয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোরে। মাত্র 6 জেলায় 1,79,561টি ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে 39,240 হেক্টর জমির। ক্ষতি হয়েছে গ্রামীণ সড়কের। সামগ্রিকভাবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই রেস্কিউ এবং অপারেশন টিম এটা আমরা প্রস্তুত রেখেছিলাম। তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তারপরে বিরূপ আবহাওয়ার কারণে কিন্তু সেভাবে তারা করতে পারছে না। তবে আমরা যাদেরকে আশ্রয় কেন্দ্রে এনেছি তাদেরকে আমরা যদি তাদের ম্যানেজমেন্টের দিকে আমরা এখন বেশি জোর দিচ্ছি। পাশাপাশি যে প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্য আমরা সংগ্রহ করতে শুরু করেছি। রিমালের কারণে বিদ্যুৎ বিভ্রাটে 10,000-এর বেশি মোবাইল টাওয়ার সেবা দিতে না পারায় দক্ষিণ জনপদের লাখ লাখ মানুষ মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে দুর্ভোগে পড়েন।
রিমালের প্রভাবে মেহেরপুর, গাইবান্ধা, সিলেট ও মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় বাড়িঘর ভেঙেছে, ভেসেছে ফসল ও মাছের ঘের, গ্রামীণ কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমার ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, আবার উপজেলা নির্বাচন পরিস্থিতি বা নির্বাচন পরিস্থিতি জানতে রাঙামাটি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ছত্রং চাকমা। ছত্রং, ভোটের আসলে অবস্থা কেমন রয়েছে, ভোটাররা কেমন উপস্থিত হয়েছেন? হ্যাঁ, আপনারা জানেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে রাঙামাটি 3টা উপজেলার মধ্যে বাঘাইছড়ি উপজেলা বৈরী আবহাওয়ার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। মাত্র 2টা উপজেলা লংগদুয়া, নানিয়াচরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন লংগদুর হাজারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িয়ে আছি। এখানে সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও এখন মোটামুটি ভোটার উপস্থিতি ভালো হয়েছে। আমি দুপুর পর্যন্ত যেটা আমাকে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার সুজন দাস যেটা বললেন, 4,170 জন ভোটারদের মধ্যে 12টা পর্যন্ত 270 ভোটারের উপস্থিতিও দেখা গেছে। ছত্রং, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা রাঙামাটি থেকে উপজেলা নির্বাচনের খবর শুনছিলাম সহকর্মী ছত্রং চাকমার কাছ। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। এবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। 27 উপজেলায় ভোট শুরু, কেন্দ্রে কেন্দ্রে কড়া নিরাপত্তা। স্পষ্ট হচ্ছে রিমালের ধ্বংসযজ্ঞ, বাঁধ ভেঙে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমি, বিদ্যুৎহীন বিস্তীর্ণ জনপদ। সাফাই শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাফাই আল আওদায় দেখা মাত্রই গুলি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।